হয়ে গেছে, ও আমাকে আকামা করে দিতে পারে নাই, এমনকি কোনো কাজেও লাগাই দিতে পারে নাই। এখন আজকে একটা বছর হয়ে গেছে, আমাদের কুয়েতে বলতেছে আকামা লাগাই দিবে, কিন্তু না, তার কোনো খবর পাই না। আজকে লাগার কালকে লাগার এমনি এমনি করে করে আজকে একটা বছর হয়ে গেছে ভাই, কোনো আমি সঠিক দিশায় পাইতেছি না। তারপরেও আমি অনেক জায়গায় ঘুরছি, যেহেতু যারা আছে এখানে তারা জানে, ঘুরে ফিরে কোনো মানে আমার কোনো রাস্তা দেখতেছি না। এই যে লাস্ট 6 মাস ও আমার সাথে যোগাযোগও করে না, আমি কই আছি কই থাকি বা কি খাই না খাই সেটারও কোনো খোঁজ খবর নাই। এই যে লাস্ট 1 মাস আগে হাসাবিয়া থেকে যত বাঙালি আছিল সবাইকে বার করে দিছে। এখন কুয়েতের যে অবস্থা, কে কই যাবো, কই থাকবো, কই খাইবো সেটার কোনো গ্যারান্টি নাই। যে তুই যে আমাকে বিষা দিয়ে নিয়ে আসছস, আমি কই আছি, কই খাইতেছি, কই যেতেছি, একটাবার আমাকে ফোন করে জিজ্ঞাসছস? একটাবারের জন্য আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাই। ও আমাকে যখন বিষাটা দেয় গত বছরের জুনের 2 তারিখে, তো জুনের 2 তারিখে বিষা দেয়, 7 তারিখে কোরবান, 12 তারিখে আমার ওয়াইফের সিজার ছিল, 16 তারিখে আমি বাড়ির যাই। টাকার জন্য আমাকে এত প্রেশার দিছে যে ওর বাবা, মানে কুয়েদিকে বাবা বলে, বাবা ভিসা ক্যান্সেল করে দিবে। তো আমি 22 তারিখের ভিতরে 8.5 লক্ষ টাকা বুঝাই দিই, এবং কি বিমানে ওঠার আগে বাকি টাকা ওকে আমি বুঝাই দিই। তাহলে আমার টাকাটা যে বাবা, তখন আমি টাকা দিচ্ছি না, বাবা ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। আমি আসার পরে তোর বাবা কই গেছে? তোর বাবাকে বলিস না কেন যে আমার ভিসাটা লাগাই দিতে? আজকে যে একটা বছর আমাকে ঘুরাইতেছস এইভাবে এইভাবে, এখন আমি যে কই যাবো কই থাকবো সেটার কোনো কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, ওকে আমি ফোন করছিলাম, ওর বাসার ঠিকানা চাইছিলাম, যে তুই আমাকে বাসার ঠিকানা দে, আমি তোর বাসা যাবো, আমাকে কিভাবে কেমনে দেশে পাঠাবি সেটার ব্যবস্থা কর। আমি তো তোর উপরে এখনো দয়া করতেছি, আমি যে তোর নামে যাই কমপ্লেন করি নাই। কি জন্য? যে তুই থাকি আমার টাকাগুলা ইনকাম কর, আমার টাকাগুলো ইনকাম করি, তারপরে যাই তুই দেশে যাইস। এখন আমার যে অবস্থা, মনে করেন আমি 2-3 দিনও ভাত খাই না, ভাত খামো থেকে এখানে আমার কে খাবাইবো একটা বছর পর্যন্ত? ভাই আমি কাজ নাই, কর্ম নাই, কুয়েতের যে অবস্থা, যাদের আকামা আছে তাদের কোনো গ্যারান্টি নেই, আমার নাই আকামা। আমি কই যামু, আমি কই কাজ করবো? যে এদিকে যাই বলে আকামা আছে কিনা। তাহলে তুই যে একটা লোককে আনি একটা বছর এভাবে ফেরেশানি দিলি, এটার বিচার আমি চাই। তোরকে আমি বেলালে বলতাছি, তুই আমার টাকা ইনকাম করা ছাড়া তুই দেশে যাস না। যদি আমার নাকের দম থাকে মৃত্যুর আগ পর্যন্ত, তুই আমার টাকা 900 করে যাইতে পারবি না। আর মরে গেলে তো গেলাম, মরে যাওয়ার পরেও আমার বাপ আছে, ভাই আছে, আমি ওদেরকে বলে যাবো যে তোর থেকে টাকাটা উদ্ধার করতে। তুই আমাকে যখন ভিসাটা দস টাকার জন্য যে ফেসাদ দিছস, একটা জিন্দা মানুষও তখন মরে দেবো। তাহলে আমি আসার পরে তুই আমার আগামাটা লাগাই